নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ পোস্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, কেউ স্কিপ করবেন না। প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি 6 চামচ মতন পোস্ত দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। তো দেখুন, এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। রেখে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। একটা বাটিতে ঢেলে নিলাম। পোস্ত বাটাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে আমি নিয়ে চলে এসেছি। পেঁয়াজগুলোকে আমি চোখা তুলে নিয়েছি। আগে তুলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, পেঁয়াজগুলোকে আমি একদম কুচনো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লঙ্কাগুলোকেও ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়েই পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টের সাহায্যে বলবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা বলতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এবারে আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। লঙ্কা আর পেঁয়াজ খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এখানে 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটাকে প্রথমে খুলে নিচ্ছি। খুলে নিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আগে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে যে টমেটোটাকে আগে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি এবারে দিয়ে নেব। এই পেঁয়াজ পোস্ত গরম ভাতের সঙ্গে কিন্তু এক কথায় অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে নিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে এবার দিয়ে নেব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে আমি এবারে ওপর থেকে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এই পেঁয়াজ পোস্তটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা শুষে নিচ্ছে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুষে নিয়েছে। এবারে আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে নেব। ঢাকনা লাগিয়ে 2 মিনিট পর আমি ফিরে আসছি। এই পেঁয়াজ পোস্ত বানাতে কিন্তু খুব একটা উপকরণের দরকার হয় না। আপনারা তো দেখতেই পেলেন কত সহজে একটা খুব সুন্দর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলাম যখন বাড়িতে বানাচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের যদি কিছু উপকার হয়। তো কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো পেঁয়াজ পোস্ত রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের সাহায্যে সার্ভ করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।